আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা খুব খেয়াল করে শোনাও, তোমাদের প্রতিপালক তোমার পালনকর্তার হুকুম আহকাম মানো, তার গোলামি আর দাসত্ব করো। আল্লাহ বলেন, আমি আল্লাহর হুকুম আহকাম মানার পরে এরপরে আমি এমন একজন মানুষের ইবাদত, তার কথা মতো চলতে বললাম, তার আনুগত্য করতে বললাম, সেটা হলো তোমার বাবা আর মা। বলেন কে? বাবা আর মা। বলেন দেখি, আল্লাহর হুকুমের পরে যার হুকুম মানা, যার কথা মতো চলার নির্দেশ আল্লাহ দেয়, তার দাম কম না বেশি? দুনিয়ার মানুষ যত ভালোবাসে, দুনিয়ার মানুষ একজন মানুষকে যত দয়া আর মায়া দেখায়, অনুগ্রহ দেখায়, সব দয়া মায়া ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? এক ভাই আরেক ভাইকে কত ভালোবাসে, কত দয়া তার ভিতরে। ভাইয়ের যদি কোনোদিন কোনো রোগ হয়, অসুস্থ হয়ে যায়, আরেক ভাইয়ের ঘুম নাই, আরেক ভাইয়ের শান্তি নাই, আরেক ভাইয়ের মনের ভিতরে কোনো প্রশান্তি নাই। আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, আমার ভাই বিপদের ভিতরে পড়ে আছে, আমার ভাইয়ের টাকা পয়সার দরকার, আমার ভাইয়ের এটা দরকার ওটা দরকার, এর জন্য আরেক ভাইয়ের ঘুম নাই, আরেক ভাইয়ের ভিতরে শান্তি নাই। কিন্তু বলেন দেখি, এত মায়া মমতা, এত ভালোবাসা, এর ভিতরেও স্বার্থ আছে না নাই? আছে কিনা ভাই? এর ভিতরে আছে। তারপরও আরো বড় বিষয় হলো, একজন ভাইকে বোন এত পরিমাণে ভালোবাসে, মায়ের পরে সবচাইতে বেশি মনে হয় ভালোবাসে ভাইকে বোনে। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসে বোন, জান প্রাণ দিয়ে ভাইকে ভালোবাসে। যতই ভালোবাসুক না কেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, ভাইকে যে বোনে ভালোবাসে, বোনকে যে ভাই ভালোবাসে, এর ভিতরেও কোনো না কোনো স্বার্থ আছে। এক বন্ধু আরেক বন্ধুকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। রাস্তাঘাটে যখন মারামারি হয়, বিভিন্ন জায়গায় মারামারি হয়, আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু কূপ খায়, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু বাড়ি খায়, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু ঘুষি খায়, চর খায়, থাপ্পড় খায়, লাথি খায়। কতটা ভালোবাসে। কিন্তু বলেন, এই মহব্বত আর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে। এভাবে দুনিয়ার বুকে যত ভালোবাসা আছে, যত মহব্বত আর সম্পর্ক আছে, সব সম্পর্কের ভিতরে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নাই, কোনো ভালোবাসা, দয়া আর মায়া, ইহসান নাই। শুধুমাত্র স্বার্থ ছাড়া একজন মানুষ নয়, দুইজন মানুষ আমি আপনাকে ভালোবাসে। বলেন না দেখি, দুইজন মানুষের নাম কি? বাবা মা। এই দুজন মানুষ দুনিয়ার বুকে সন্তানকে এমন ভাবে ভালোবাসে, এদের ভালোবাসার ভিতরে কোনো ধরনের কোনো স্বার্থ নাই। এই জন্য এক পাগলে গান গাইছে, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? যদিও পাগলায় হিন্দু, কিন্তু গানটা বড় চমৎকার গাইছে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো সামনে আসে না, কেউ কাউকে সহযোগিতা করতে আসে না। যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, এর ভিতরে স্বার্থ আছে, যে আজকে যদি আমি ওর সহযোগিতা করি, ও আমার সহযোগিতা করবে। মাতবরের যদি একটু সহযোগিতা করা যায়, তাহলে আমার মামলা সব খালাস। মেম্বার সাহেবের যদি একটু সহযোগিতা, তার কাজে যদি একটু সহযোগিতা করা যায়, তাহলে আমার তো কাজ হয়ে গেছে। এই কারণে একজন আরেকজনের সহযোগিতা করে, একজন আরেকজনকে ভালোবাসে। দেখবেন এক মধ্যম ছাত্র যিনি, উনি ভালো ছাত্রের সাথে ভালো সম্পর্ক। বলেন দেখি, এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ আছে কিনা? স্বার্থ কি? যে তার কাছ থেকে ভালো জ্ঞান শিখতে পারবে, পড়াটা বুঝে নিতে পারবে, অর্থাৎ পরীক্ষার ভিতরে একটু জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই সব। এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের সাথে ভালো সম্পর্ক। দেলদুয়ারের স্টুডেন্ট করুটিয়া কলেজের স্টুডেন্টের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলছে। এই সম্পর্কের ভিতরেও বড় একটা স্বার্থ আছে। কি কয়? আমি তো দেলদুয়ার করি, করুটিয়া কলেজে আমি চান্স পাই নাই, ওর সাথে সম্পর্ক করে যদি কোনো লিঙ্কিং করে ঢোকা যায়, এই স্বার্থে, এই ধান্দায় তার সাথে বন্ধুত্ব করে। এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে বন্ধুত্ব করে। কখনো যদি কোনো চিকিৎসার মধ্যে ঠেকে যায়, যদি কোনো চিকিৎসার ভিতরে তার দুর্বলতা চলে আসে, সাথে সাথে ফোন দিয়ে বলে, ডাক্তার সাহেব আমি তো এটা পারলাম না, একটু তাড়াতাড়ি বলে দেন, রোগী আমার সামনে। অমনি সাথে সাথে তাকে বলে দেয় যে এটার জন্য এই ট্রিটমেন্ট দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডাক্তারের সাথে ডাক্তারের সম্পর্কের স্বার্থ আছে না নাই? জেলের সাথে জেলের সম্পর্কের স্বার্থ আছে, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সম্পর্ক স্বার্থ আছে, নেতার সাথে নেতার সম্পর্ক স্বার্থ আছে, এক নেত্রীর সাথে আরেক নেত্রীর সম্পর্ক স্বার্থ আছে, এমনকি এক বক্তার সাথে আরেক বক্তার সম্পর্ক, তাও স্বার্থ আছে, এক হুজুরের সাথে আরেক হুজুরের সম্পর্ক, এর মধ্যে স্বার্থ আছে। দুনিয়ার যত সম্পর্ক আর ভালোবাসা, দয়া মায়া, ইহসান আছে, সব কিছুর ভিতরে স্বার্থ আছে। স্বার্থ নাই বলেন না দেখি একমাত্র কার? মার মধ্যে। এত স্বার্থহীন ভালোবাসা কোত্থেকে আসলো?
আল্লাহ পিতামাতার ভিতরে কলিজার মধ্যে এমন একটা জ্বালা জজবা দিছে, যেই কারণে সন্তানের প্রতি পিতামাতার এত মায়া আর মহব্বত। কষ্ট তো আর জীবনে কম করে নাই। যেদিন মায়ের রেহেমের ভিতরে বাবার থেকে হস্তান্তর হয়ে আমি আসলাম, সেদিন থেকে মা কষ্ট শুরু করছে, আজও পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে। আমি সন্তানের জন্য কষ্ট করতেই আছে। জ্বালা মার হবে না কার হবে বলেন? মার ভিতরে এত জ্বালা দিয়ে দিছে, এত ভালোবাসা মা আর বাবার ভিতরে আল্লাহ দিয়েছে। এত দয়ার মায়া দেওয়ার কারণে সন্তানকে সারাক্ষণ এত ভালোবাসা আর মায়ের ভিতরে আগলে রাখে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পিতামাতাকে এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে সন্তানের উপরে। আল্লাহ রব্বুল আলামিন কেমন সম্মান পিতামাতাকে দিছে দেখেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কষ্টে রেখে বাবা মা সুখে থাকছে। ছোটবেলায় থেকে দেখতাম যদি কোনো ভালো মন্দ খাবারের ব্যবস্থা হইতে সবার আগে আমাকে খাওয়াইতে, বলেন ঠিক কিনা? কোনোদিন ভালো মন্দ রান্না করার পরে বড় মাছ আনার পরে বাবার মুখের সামনে যায় নাই, বাবার প্লেটের ভিতরে উঠে নাই, মার প্লেটের উপরে কখনো ওঠে নাই, সবার আগে সন্তানের প্লেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যদি কোনো ফল ফ্লোট কোনো কিছু নতুন সিজনের কোনো ফল আনা হয়, সবার আগে ভেঙে সন্তানের সামনে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার সারা জীবন চলে গেছে, আমি আমার কথাই বলি, এমন কোনো ঈদ যায় নাই আমাকে যে জামাটা আমার বাবা কিনে দিছে, আমার জামার চাইতে বেশি দামি জামা আমার বাবা কিনছে, কোনো ঈদ আমি দেখি নাই। আমার জামার চাইতে বেশি দামি জামা আমার মা কিনছে, কোনোদিন আমি দেখি নাই। আমাকে যত হাসি খুশি রাখার চেষ্টা করেছে, কোনোদিন তাদের চিন্তা করে নাই সদা সর্বদা সন্তান কেমনে খুশি থাকে, সন্তানের মনটা কিভাবে সুন্দর থাকে, ভালো থাকে, সন্তানের শরীরটা কেমনে ভালো থাকে এই চিন্তা করে। অসুস্থ হয়ে গেলে বাবা মা পাগল হয়ে যায় ওষুধের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাবা মা অসুস্থ হয়ে 7 দিন পর্যন্ত বেডিং এর ভিতরে পড়ে থাকে, কোনোদিন ওষুধের জন্য বাজারে যায় না। কিন্তু সন্তান যদি একটু কাশি দেয়, রাত্রিবেলায় কাশে, এইদিকে পাশের রুমে শুয়ে বাবা আর মা পরামর্শ করে, আহারে আমার সন্তানটা কাশতেছে, কালকে সকালেই তাড়াতাড়ি গিয়ে আমার সন্তানের জন্য ওষুধ আনবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এটাই হলো ইহসান। বাবা মা এটাই ইহসান করছেন। অসুস্থ হওয়ার আগে যখন সূচনা হইতো, তখনই ডাক্তারের কাছে নিয়ে যাইতো। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করত। বিপদের সম্মুখীন হইলে সাথে সাথে আমাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করত। নিজের দিকে তাকাইতো না, নিজে পড়ার জন্য কখনোই খামখাম করতো না, নিজে খাওয়ার জন্য কখনোই এরকম পাগল ছিল না। সর্বদাই তাদের ধ্যান আর খেয়াল ছিল আমার সন্তান কেমনে ভালো থাকতে পারে, আমার সন্তান কিভাবে তাকে ভালো খাওয়াইতে পারি, ভালো পড়াইতে পারি, আমার সন্তানের মনটা কেমনে জয় করে রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজী, এটাই হলো ইহসান। বাবা মা যে আমার উপরে এই যে দয়া মায়া ভালোবাসা, আর এই যে আমাকে সব সময় ভালো জিনিস দিয়ে রাখছে, সব সময় আমাকে তাদের চাইতে আরামে রাখছে। আরেকটা বিষয় বলি, ছোটবেলায় থেকে আজ পর্যন্ত যখন বিছানায় পেশাব করতাম, বুঝতাম না, পায়খানা পর্যন্ত করতাম, তখনও কি কখনো এমন হয়েছে আমি আপনার সন্তানকে মাটিতে শোয়া বাবা মা চকিতে শুয়েছে? কোনদিন হয়েছে? সুন্দর নরম জাজিমলা তোষকটা পেশাব করে নষ্ট করে দিছি, কত সুন্দর দামি তোষকটা আমি নষ্ট করে দিছি। কোনোদিন আমার মা আমাকে খাটে থেকে ফেলে দেয় নাই, কোনোদিন আমার মা আমাকে জাজিমটা উল্টায় শুধু কাঠের উপরে শোয়াই নাই, কোনোদিন আমার বাবা মা আমাকে নিম্ন স্থানে শোয়ায় নাই। আমি পেশাব করলেও বুকে জড়ায়া পাশেই শোয়াইছে, আমি টয়লেট করে দিলেও আমার পাশেই আমাকে শোয়াইছে। কোনোদিন বাবার চাইতে নিম্ন স্থানে আমি আপনার সন্তানকে শোয়াই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইহসান। আমি আপনাকে এমন বিছানায় শোয়াইছে, এমন ঘরের ভিতর আমার বাবা মা আমাকে শোয়াইছে, যেটা সবচাইতে ভালো ঘর, যেটা সবচাইতে সুন্দর রুম, সেই রুমে আমি আপনাকে শোয়াইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, এটাই হলো ইহসান, প্রকৃত ইহসান এটা। বাবা মা যেরকম ইহসান করছে, আল্লাহ বলেন বান্দা তুমিও পিতা মাতার উপর ইহসান করো, এটা হলো তোমার উপরে হক। এখন মুসলমান একটু ভাইবা দেখেন, আপনি যেই পরিমাণের যেই মানের খাবারটা খান, আপনি আপনার বাবাকে সেই খাবারটা দেন কিনা? টাঙ্গাইল গেলে চমচম আনেন, ঘরের ভিতরে ফ্রিজে রাখা, বউ আর আপনি মিলা 2 সন্তান মিলা 7 দিন বইরা খান, বাবার ঘরে একটা মিষ্টি যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাবা যদি কখনো মিষ্টি নিয়ে আসে, সবার আগে সন্তানের ঘরে দেয়, নাতির ঘরে দেয়, বৌমার কাছে নিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান এত নিমুখ হারাম হয়ে গেছে, আল্লাহর নাফরমান হয়ে গেছে,
নিজে ভালো মন্দ খায়, বাবার সামনে কোনোদিন নিয়ে যায় না, মায়ের সামনে নেয় না। সন্তান বিল্ডিংয়ের ভিতরে ঘুমায়, মা করে ঘরের ভিতরে ভাঙ্গা চালের নিচে ঘুমায়। কুয়াশার মধ্যে, কুয়াশার রজনীতে কুয়াশা টপ টপ করে মার শরীরের ভিতরে পড়ে, আর নিমক হারাম সন্তান গিয়ে বিল্ডিংয়ের নিচে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোভাবেই বাবা মার উপরে ইহসান হতে পারে না। ইহসান হয়? আপনার কিন্তু ছোটবেলায় পাশের ঘরে গোয়াল ঘরে নিয়ে শুইতে দেয় নাই, ভাঙ্গা ঘরে শুইতে দেয় নাই, আপনারে ভালো জায়গায় শুয়ে সে নিচে শুইছে, এরকম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে আছে মা বাবা নিচে শুইছে, আমাকে উপরে শুয়াইছে, এমন আছে। কিন্তু কোনোদিন সন্তানকে নিচে থেকে বাবা মা উপরে শোয় নাই। এটা হলো ইহসান। আপনি এটা করেন, বিল্ডিং করছেন আপনার বাবা মার জন্য, ভিআইপি রুম করেন, তা তো না। সন্তান তার জন্য স্পেশালিস্ট ভিআইপি রুম করে রাখছে, ওখানে সন্তান শোবে। জিজ্ঞাসা যদি করা হয়, এই তুমি এত বড় বিল্ডিং দিলা, এখানে তোমার বাবা মার জন্য একটা রুম করলা না? দূর, বাবা মা বই রয়ে গেছে, এরা বিল্ডিং এর শোয়ার যোগ্য নাকি? এরা ওই বাঙ্গা ঘরে শুইব। নাউজুবিল্লাহ। এরকম করে কিনা? বলে কিনা? এরকম বলে। মুসলমান এরকম যদি আমরা করি, ভালো জায়গায় আমি শুই, আমার মার জন্য নর্মাল জায়গাটা দেই, ভালো তুষকের ভিতরে আমি ঘুমাই, আমার মাথার নিচে সুন্দর একটা বালিশ, যেটা বড় নরম, একেবারে গ্রামীণ শিমুল তোলার বালিশ। আমার বাবা মার মাথার নিচে হলো শুধু একটা কাঁথা ভাঁজ করে, সেটার উপরে শুয়ে থাকে বাবা মা। বাবা মা যে ঘরে ঘুমায়, সেই ঘরে থাকার পরিবেশ নাই, আমি ঘুমাই বড় রাজকীয় হালতে। এরকম যদি আমরা করতে থাকি, পিতামার উপরে ইহসান হয় না, এটা ইহসানের কোনো কাতারই পড়ে না। ভাবতে হবে বাবা মা আমার জন্য ছোটবেলায় কি করছে, বাবা মা আমার জন্য কেমন ভাবে ইহসান করছে, বাবা মা আমাকে কিভাবে লালন পালন করছে, মায়া মমতায় ভালোবাসছে। আজকে আমি সন্তানও আমার বাবা আমার জন্য তেমন মায়া মমতা ভালোবাসা অনুগ্রহ দিয়ে তাদের সাথে ইহসান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না করি ভাই, কপাল বড় পোড়া। মাও রাজি হবে, বাবাও রাজি হবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মালিকও রাজি নারাজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই কারণে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবা মার খেয়াল সবসময় রাখতে হবে। নিজেরটা পরে করেন, বাবাকে দেন। এরপরে 2 নাম্বার, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ বলেন কখনো বাবা মাকে উফ শব্দ ব্যবহার করতে দিও না। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, মাথায় ব্রেনে কাজ করে না, সেন্স হারিয়ে ফেলে, দেখবেন অনেক সময় বেশি বেশি কথা বলে, যেটা বোঝে সেটাও বলে, না বোঝে সেটাও বলে, যেটা বোঝে না সেটাও বলে, যেটা খাইতে মনে চায় সেটাও বলে, যেটা খাইতে মনে চায় না সেটাও বলে, যেটা বলার দরকার সেটাও বলে, যেটা বলার দরকার না সেটাও বলে। অনেক সময় এমনি রাগারাগি করে কিনা? বয়স হয়ে গেলে আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এমন কখনোই আচরণ বাবার মার সাথে করবা না, যখন বাবা মা তোমাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা ব্যবহার করে। উফ শব্দ এটা এমন শব্দ যে শব্দটা বিরক্তিকর কারণে ব্যবহার হয়। যদি পিতা মাতা আপনাকে বয়স হয়ে যাওয়ার পরে বলে, এই সন্তান আমার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, একটা জামা কিনে দে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বলার পরে যখন সন্তান তার ডাকে কোনো সাড়া দেয় না, বাবার মনে বড় কষ্ট লাগার, বলে উফ রে, এই সন্তানকে মানুষ করতে কত কষ্ট করছি, কত কি না করছি, আর 7 দিন যাবত একটা জামা চাই আমার সন্তান দেয় না। এই যে বিরক্তি হইলো, মনে কষ্ট পাইলো, আল্লাহ এটা নিষেধ করেছেন। যদি আপনার কারণে বাবা মা এই উফ শব্দটা ব্যবহার করে, বিরক্তি হয়, তাহলে আপনার কপালে বড় শাস্তি আছে। এরকম ভাবে বাবা মা অনেক সময় অনেক কিছু আবদার করে বসে, এমন সময় এমন জিনিস চেয়ে বসে যেটা তখন পাওয়া সম্ভব না, এমন সময় এমন কাজ করে বসে যেটা কাজ করার সময় না। কখনোই তাদের সাথে রাগারাগি করা যাবে না, কখনো তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আর এমন নয় বাবা মা বেশি আবদার করার কারণে আপনি সন্তানও তাদের উপর বিরক্তি হলেন, এটাও করা যাবে না। মানে সন্তানও বাবা মার আচরণে তাদের বেশি চাহিদার কারণে সন্তানও বিরক্তিবোধ করা যাবে না। আবার সন্তানের আচরণে যেন বাবা মাও কখনো উপশব্দ বিরক্তিবোধ না হয়, এই 2 দিকেই খেয়াল রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? এটা হলো 2 নম্বর সন্তানের হক। কখনো আপনার আচরণে যেন বাবা মা উপশব্দ ব্যবহার না করে। এমন কাজ করলেন যে কারণে বাবাই কষ্ট পাইলো, মায়ে কষ্ট পাইলো, আহা সন্তান আর আমাকে শান্তিতে থাকতে দিল না। মোবাইল একটা কিনে দিছে, 3 মাস পরে হারাই ফেলছে, আবার বলে যে মোবাইল ওটা হারাইছে, এখন একটা দিতে হবে 20,000 টাকা দিয়ে, দিলে দাও, না দিলে খাওয়া বন্ধ। 7 দিন যাবত খায় না, বাবা মা তো পেরেশান, একেবারে পেরেশান হয়ে গেছে, আহা এই মুহূর্তে কেমনে মোবাইল কিনে দিন। এই সমস্ত কষ্ট দেওয়া কখনোই ঠিক না, এই সমস্ত কষ্ট দেওয়া যাবে না। দিলেই মালিক নারাজ হয়ে যাবে, বাবা মা তো নারাজ হবেই, মালিকও নারাজ হবে। তখন আপনার বড় অবস্থা ভয়ানক হবে, দুনিয়া আখিরাতে উভয় জগৎ আমার আপনার জন্য নষ্ট হয়ে যাবে।
তিন নাম্বার যে হকের কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে বলে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তোমরা বড় সাবধান হয়ে থাকো, পিতামাতার সাথে কখনোই ভুলে কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। এখন আমাদের সমাজে এমন সন্তান খুঁজে পাওয়া যায় না যে ভুলেও কোনোদিন বাবা মাকে ধমক দেয়, কথা বলেন ঠিক কিনা? দেখছো অবস্থা, সন্তান ধমক দেয় না? ধমক দেয় সর্বদাই, ভালোভাবেই কথা বলে কম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, যে পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না, চোখ রাঙ্গায় কথা বলো না, উচ্চ আওয়াজে কর্কশ ভাষায় কথা বলো না, নিম্ন স্বরে নিম্ন ভাষায় বাজে ভাষায় বাবা মার সাথে কথা বলিও না। যদি এমনটা করো তুমি আমি আল্লাহর হুকুম মানলা, বাবা মার অসন্তুষ্টি অর্জন করলা, আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো পিতা মাতার সাথে কখনোই ধমক দিয়ে কথা বলা যাবে না, কখনোই কর্কশ মেজাজে উচ্চ আওয়াজে চোখ রাঙ্গিয়ে আঙ্গুল তুলে কখনো কথা বলা যাবে না। যদি কখনো এমনটা বলি তাহলে আমার আপনার বাবা মাও নারাজ হবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ স্বয়ং তিনিও নারাজ হয়ে যাবে। কখনোই এমন করা যাবে না ভাই। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান, 4 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমরা যখনই পিতামাতার সাথে কথা বলবা, কওলান কারীমা, এমন ভাষা যেটা সবচেয়ে সম্মানিত ভাষা, সেই ভাষায় পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কত সুন্দর আদর্শ সন্তানকে শিক্ষা দেয়, অথচ আজকে আমাদের ভিতরে কোরআনী শিক্ষা নাই, এই কোরআনের এলেম আমাদের ভিতরে নাই। ছোটবেলায় থেকেই শিখতেছে বাবা মাকে গালি দেয়, বাবাও সন্তানের সামনে গালি দেয়, সন্তানও বাবাকেই গালি দেয়, আর কারে দিবে? সন্তানের সামনেই বাবা মা ঝগড়া করে, সন্তানও ওই ঝগড়াই শিখে। কোরআনী এলেম তো আমাদের ভিতরে নাই, এই কারণে সন্তানকে কোরআনী শিক্ষা দেন, কোরআনী এলেম শিক্ষা দেন, দেখবেন সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার উপরে কথা বলবে না, চোখ রাঙ্গাবে না, আঙ্গুল তুলে কথা বলবে না। আল্লাহ তাআলা সবাইকে নিজেদের সন্তানাদেরকে কোরআনী শিক্ষা দেওয়ার তৌফিক দান করার পরে আমিন। মোহতারাম হাজী, আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখনই তোমরা তোমাদের পিতা মাতার সহিত কথা বলো, যখনই তোমরা তোমাদের পিতা মাতার সহিত কথা বলো, কওলান কারীমা, এমন ভাষায় কথা বলো, এমন কথা বলো যেটা সবচাইতে সম্মানিত ভাষা, সম্মানসূচক শব্দ, এই কথা তুমি তোমার বাবা মার সাথে বলো। এখন তো আমাদের এমন পরিস্থিতি, এমন পরিবেশ হয়ে গেছে, এমন ভাষায় বাবা মার সাথে কথা বলে যে ভাষায় কথা কোনো সন্তান তার শত্রুর সাথেও বলে না, তার শত্রুকে বলতেও সে ঘৃণা করে। এত খারাপ ভাষায় তাকে বলা যায়? সে তো মানুষ, সে একজন মানুষ, এই মানুষকে বলা যায়। পাশের বাড়ির মুরব্বীকে কখনো এমন ভাষা বলে না, যে মুরব্বী মানুষ, তাকে কি এই ভাষা বলা যায়? কিন্তু বাবারে যায় তখন আর মুরব্বীও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই, বাবারে ঠিকই এসে গালি দিতেছে, বাবার সাথে ঠিকই খারাপ ভাষায় কথা বলতেছে, মাকে গালি দিতেছে। এখন মার সাথে মহব্বতটা একটু বেশি হওয়ার কারণে মাকে আরো বড় করে গালি দেয়, কথা বলে ঠিক কিনা? মানে মার সাথে আরো রাগারাগি বেশি, সবসময় বাবার সাথে তো পারে না, সবসময় যায় খালি মার সাথে পেরাপেরি, মার সাথে যে মা এটা করো ওটা করো, আমার 500 টাকা দরকার, একটু বাবার কাছ থেকে নিয়ে দাও, এই নানান ধরনের পেরেশানি মাকে দিয়ে থাকে। এটা করা যাবে না, বাবা মাকে পেরেশানি দেওয়া যাবে না, এটা কোরআনের ভিতরে নিষেধ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে পিতামাতার সাথে সুন্দর ভাষায়, মাধুর্য ভাষায়, চমৎকার ভাষায় কথা বলবা। তোমার ভিতরে যে সবচেয়ে সুন্দর ভাষা, সম্মানিত ভাষা তোমার জানা আছে তোমার এলেমের ভিতরে, সেটা দিয়ে পিতামাতার সাথে কথা বলো। এখন সেটা বাদ দিয়ে দেখবেন অপর বন্ধু আছে, বন্ধুর সাথে খুব সুন্দর করে কথা বলে, আবার অনেকের প্রেমিকা আছে, বান্ধবী আছে, তাদের সাথে কত সুন্দর করে কথা বলে, যে ভাষার জীবনে ওর ও শুনেই নাই, সেই ভাষায় তাদের সাথে কথা বলে। কারণ কথা বললে সে আমার আসক্ত হবে, পাগল হয়ে যাবে, এর জন্য তার সাথে খুব সুন্দর ভাষায় কথা বলে। কিন্তু বাবা মা যে এত মহব্বত, আদর, মায়া, যত্ন, মমতা করে, তাদের সাথে সুন্দর ভাষা আমার বের হয় না, এটা আমার বড় কপাল পোড়া। এই জন্য মুসলমান 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার হক পিতামাতার উপরে সন্তানের। 4 নাম্বার হক হলো সুন্দর ভাষায়, সম্মানিত ভাষায়, মাধুর্য ভাষায় পিতা মাতার সাথে কথা বলতে হবে, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন তোমাদের বিনয়ের, নম্রতার পাখা তোমাদের পিতামাতার উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। দয়ার পাখা, নম্রতার পাখা তোমাদের পিতামাতার উপর বিছিয়ে দাও। কিভাবে? দেখবেন একটা মুরগি আছে না, মুরগি দেখবেন ঝড় বৃষ্টি বা চিলে ঠুকুর দিতে আসলে বাচ্চাদেরকে পাখনার নিচে করে নিয়ে বসে, বসে কিনা? এটা কেন? সন্তানকে রক্ষা করার জন্যে সিকিউরিটি দিয়ে রাখে, যেন আমার একটা সন্তানকেও জানি কেউ কিছু ক্ষতি করতে না পারে, এই কারণে এভাবে রাখে।
বলেন দেখি, আমি ছোটবেলা যখন ছিলাম আমার বাবা মা 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত সব সময় বুকে করে কুলে করে রাখছে কিনা, তেনায় পেছে রাখছে কিনা? কখনো কি বাহিরে রেখে আসছে একা একা আমাকে? কখনোই কিন্তু রাখে নাই, সব সময় কাছে রাখছে। না হয় নিয়ে দুলনার ভিতরে সুন্দর করে রাইখা ওখানে প্যাকেটিং করে আসছে, জানি উঠলেও ঘুম থেকে সরতে না পারে, ঘুম থেকে উঠলেও যেন সেখান থেকে সে পড়তে না পারে, এত সুন্দর সিকিউরিটি বাবা মা রাখছে। আল্লাহ বলেন তোমাকে যেরকম তোমার বাবা মা এত সুন্দর সিকিউরিটি দিয়ে তার আদরে আসলে আগলিয়ে রেখেছেন, তাদের সেই মায়া মমতার আঁচলের নিচে তোমাকে রেখে মানুষ করেছেন, তোমরাও আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমাদের পিতামাতার সাথে তোমাদের বিনয়ের পাখাটা বিছিয়ে দাও, যেন তোমাদের পিতামাতার কোনো দুঃখ কষ্ট না থাকে, পিতামাতার কোনো বিপদ আপদ না থাকে, পিতামাতার কোনো জিনিসের প্রয়োজন হওয়ার আগেই যেন তারা পেয়ে যায়, কোনো ধরনের পেরেশানিও যেন তাদের ভিতরে না লাগে। এই কারণে তোমরা পিতামাতার সাথে এই নম্রতার পাখাটা বিছিয়ে দাও। এরপর আল্লাহ বলে মিনার রহমা, রহমা শব্দ ব্যবহার করছে। রহমান মানে দয়া, মায়া, ভালোবাসা। আল্লাহ বলেন এই যে কথাগুলো বলে, এই হকগুলো বললাম, এই প্রত্যেকটা লোক দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, পিতামাতাকে দেখানোর জন্য নয়, নিজের ক্যারিট উঁচু করার জন্য নয়। মিনার রহমা, এটা ভালোবাসা, আন্তরিকতা, মহব্বতের সাথে করতে হবে, অন্য কোনোভাবে করলে কাজ হবে না। একেবারে দিল থেকে, মন থেকে। এমন নয় যে আমার বাবা মাকে যদি আমি দেখাশোনা না করি, এলাকায় তো আমাকে থাকতে দিবে না, এলাকার মানুষজন আমাকে কি বলবে, পাশের বাড়ির মানুষ আমাকে কি বলবে, এই চিন্তায় পিতামাতাকে এরকম তাদের সাথে সুন্দর আচরণ, সুন্দর কথা, ধমক না দিয়ে কথা বলা, তাদের সাথে ইহসান করা, এমন করা যাবে না। একমত রহমা শব্দের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, ভালোবাসা, দয়া, মায়া দিয়ে তাদের সাথে কি করতে হবে, ব্যবহার করতে হবে, তাদের সাথে প্রত্যেকটা হক আদায় করতে হবে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে। 6 নাম্বার যেই হকটা আল্লাহ বলেন, সর্বশেষ হকের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 6 নাম্বার হক হলো বান্দা, তোমার বাবা মা যদি জীবিত থাকে, যদি মুসলমান হয়, জীবিত থাকলেও তাদের জন্য দোয়া করো। কিসের দোয়া? অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহকে বলো, ইয়া আল্লাহ আমার বাবা মার উপরে এমন দয়া আর মায়া আর রহম করেন যেরকম আমার বাবা মা আমার উপরে দয়া আর মায়া করছেন। বাবা মা যদি মুসলমান হয়, যদি মৃত্যুবরণ করে, ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে বাবা মা মৃত্যুর পরেও সন্তানকে এরকম দোয়া করতে হবে, তাদের জন্য সব রেসানি, দান, সদকা, গরিব মিসকিনদের সহযোগিতা করতে হবে, খাবারের ব্যবস্থা করে তাদের জন্য সব পাঠাইতে হবে। এটা হলো সন্তানের অন্যতম একটা হক। এখন তো বাবা মা যদি মারা যায়, 3 দিন থেকে 7 দিন পর্যন্ত মসজিদের সাথে তার সম্পর্ক, কবরস্থানে তার যাতায়াত, এরপরে আর জীবনে মসজিদেও যায় না, কবরস্থানে যায় না। কথা বলেন ঠিক কিনা? 7 দিন যাইব, খুব 5 ওয়াক্ত ফজরও সে সবার আগে, এরপর 7 দিন গেলে মনে হয় যে তার মাকে সে জান্নাতে পাঠিয়ে দিয়ে আসলো, এখন আর মসজিদে যাওয়ার দরকার নেই। এরকম হয় কিনা? অনেক দেখি এরকম। মারা যাওয়ার 7 দিন পর্যন্ত খুব নামাজ কালাম, তসবিহ, তাহলিল, দান, খায়রাত, হুজুরদেরকে ভালোবাসে, হুজুরদের কাছে যায়, বসে হুজুরের কাছে এটা জিগায় ওটা জিগায়, সূরা কারাত ঠিক করতে যায়। 7 দিন গেলে সব জায়গা ফালিয়ে দিয়ে মাকে মনে হয় জান্নাতে থুয়ে আসতে না, এসে বসে শেষ। এরকম নেই, এরকম তো বিষয় না। পিতামাতার জন্য দোয়া করতে হবে, সারা যতদিন আপনার জীবন থাকে দোয়া করবেন, দান সৎকা করবেন, এরপরে গরিবদেরকে সহযোগিতা করবেন, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবেন, এইভাবে পিতামাতার জন্য সব রেসানি করবেন। আর যদি পিতামাতা অমুসলিম হয়, তাহলে অমুসলিমের জন্য মৃত্যুর পরে আর দোয়া করার কোনো সুযোগ নাই, এটা না জায়েজ। আরেকটা বিষয় মিস্টেক হয়ে গেছে, এই যে পিতামাতার যে হক, এই হকগুলো কখন আদায় করব? যুবক বয়সে, তাদের মধ্য বয়স হইলে, না বৃদ্ধ হইলে কখন? কিতাবের ভিতর আসছে পিতামাতার সাথে যে হকগুলো আল্লাহ তাআলা পালন করতে বলেছেন, মায়া, অনুগ্রহ, ইহসান, দয়া, এগুলো কোনো শেষ আছে? কোনো শেষ নাই। বাবা মা এমন দয়ার মায়া দেখায়, এমন ভালোবাসা সন্তানকে দেয়, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় মানুষ নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে সন্তানের উপরে পিতামাতার চাইতে বেশি দয়া আর মায়া দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমাকে যতটা ভালোবাসে, পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যত প্রিয় মানুষ আমার আছে, কোনো প্রিয় মানুষ বাবা মার সমান ভালোবাসতে পারে না, বাবা মার সমান অনুগ্রহ আর দয়া দেখাইতে পারে না। বাবা মা সারাটা জীবন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না পরে সন্তানকে পড়াইছে, এরপরেও বাবা মা খুশি, বাবা মা অত্যন্ত আনন্দিত, সন্তানকে আমি খাওয়াইতে পেরেছি, আমি না খাইলাম সমস্যা নাই। মোহতারাম হাজির, এইভাবে করে সন্তানকে বাবা মা
সারা জীবন ভালো সন্তানকে খাওয়াইছে, মা খারাপ খাইছে, বাবা খারাপ খাইছে, পান্তা ভাত যদি থাকতো সেটা সন্তানকে দেয় নাই, ঠান্ডা ভাতগুলো সন্তানকে কোনোদিন দেয় নাই। বলে বাবা তোমার ঠান্ডা ভাত খেতে হবে না, সকালবেলায় প্রচন্ড শীত, তুমি যদি এরকম ঠান্ডা ভাত খাও, পান্তা ভাত নিয়ে বসো, তোমার তো বড় শীতে ধরবে, তোমার খাওয়ার দরকার নাই, তুমি গরম ভাত আমি রান্না করতেছি খাও, আর আমি ঠান্ডা ভাতগুলো খাবো। বলেন তো দেখি মার শরীরে কি শীত নাই? মার শরীরেও শীত আছে, কিন্তু মার ভিতরে সন্তানের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সন্তানকে ঠান্ডা ভাত খেতে দেয় না, নষ্ট ভাত খেতে দেয় না। একটা যদি রান্না কোনোদিন মজা না হয় তাহলে সঙ্গে সঙ্গে ডিম ভেজে সন্তানকে দেয়, কিন্তু মজা না হলে, লবণ কম হলে, হলুদ বেশি হলে কি মাকে কোনোদিন দেখছে নিজে ডিম ভেজা খাইতে? নিজের জন্য কখনো ডিম ভেজে খায়? যদি একটু সুস্বাদু না হয় সন্তানকে অমনি সাথে সাথে একটা ডিম ভেজে দেয়। কত মায়ার ভালোবাসা! দুনিয়ার মানুষ যত ভালোবাসে, দুনিয়ার মানুষ একজন মানুষকে যত দয়া আর মায়া দেখায়, অনুগ্রহ দেখায়, সব দয়া মায়া ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? এক ভাই আরেক ভাইকে কত ভালোবাসে, কত দয়া তার ভিতরে। ভাইয়ের যদি কোনোদিন কোনো রোগ হয়, অসুস্থ হয়ে যায়, আরেক ভাইয়ের ঘুম নাই, আরেক ভাইয়ের শান্তি নাই, আরেক ভাইয়ের মনের ভিতরে কোনো প্রশান্তি নাই। আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, আমার ভাই বিপদের ভিতরে পড়ে আছে, আমার ভাইয়ের টাকা পয়সার দরকার, আমার ভাইয়ের এটা দরকার ওটা দরকার, এর জন্য আরেক ভাইয়ের ঘুম নাই, আরেক ভাইয়ের ভিতরে শান্তি নাই। কিন্তু বলেন দেখি এত মায়া মমতা, এত ভালোবাসা, এর ভিতরেও স্বার্থ আছে না নাই? আছে কিনা ভাই? এর ভিতরে আছে। তারপরও আরো বড় বিষয় হলো, একজন ভাইকে বোন এত পরিমাণে ভালোবাসে, মায়ের পরে সবচাইতে বেশি মনে হয় ভালোবাসে ভাইকে বোনে। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসে বোন, জান প্রাণ দিয়ে ভাইকে ভালোবাসে। যতই ভালোবাসুক না কেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন ভাইকে যে বোনে ভালোবাসে, বোনকে যে ভাই ভালোবাসে, এর ভিতরেও কোনো না কোনো স্বার্থ আছে। এক বন্ধু আরেক বন্ধুকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। রাস্তাঘাটে যখন মারামারি হয়, বিভিন্ন জায়গায় মারামারি হয়, আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু কোপ খায়, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু বাড়ি খায়, এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু ঘুষি খায়, চর খায়, থাপ্পড় খায়, লাথি খায়। কতটা ভালোবাসে! কিন্তু বলেন এই মহব্বত আর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে। এভাবে দুনিয়ার বুকে যত ভালোবাসা আছে, যত মহব্বত আর সম্পর্ক আছে, সব সম্পর্কের ভিতরে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নাই, কোনো ভালোবাসা, দয়া আর মায়া, ইহসান নাই। শুধুমাত্র স্বার্থ ছাড়া একজন মানুষ নয়, দুইজন মানুষ আমি আপনাকে ভালোবাসে। বলেন না দেখি দুইজন মানুষের নাম কি? বাবা মা। এই দুজন মানুষ দুনিয়ার বুকে সন্তানকে এমন ভাবে ভালোবাসে, এদের ভালোবাসার ভিতরে কোনো ধরনের কোনো স্বার্থ নাই। এই জন্য এক পাগলে গান গাইছে, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? যদিও পাগলায় হিন্দু, কিন্তু গানটা বড় চমৎকার গাইছে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো সামনে আসে না, কেউ কাউকে সহযোগিতা করতে আসে না। যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, এর ভিতরে স্বার্থ আছে যে আজকে যদি আমি ওর সহযোগিতা করি, ও আমার সহযোগিতা করবে। মাতবরের যদি একটু সহযোগিতা করা যায় তাহলে আমার মামলা সব খালাস। মেম্বার সাহেবের যদি একটু সহযোগিতা, তার কাজে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে আমার তো কাজ হয়ে গেছে। এই কারণে একজন আরেকজনের সহযোগিতা করে, একজন আরেকজনকে ভালোবাসে। দেখবেন এক মধ্যম ছাত্র যিনি, উনি ভালো ছাত্রের সাথে ভালো সম্পর্ক। বলেন দেখি এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ আছে কিনা? স্বার্থ কি? যে তার কাছ থেকে ভালো জ্ঞান শিখতে পারবে, পড়াটা বুঝে নিতে পারবে, অর্থাৎ পরীক্ষার ভিতরে একটু জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই সব এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের সাথে ভালো সম্পর্ক। দিলদুয়ারের স্টুডেন্ট করুটিয়া কলেজের স্টুডেন্টের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলছে। এই সম্পর্কের ভিতরেও বড় একটা স্বার্থ আছে। কি কয়? আমি তো দিলদুয়ার করি, করুটিয়া কলেজে আমি চান্স পাই নাই, ওর সাথে সম্পর্ক করে যদি কোনো লিঙ্কিং করে ঢোকা যায়, এই স্বার্থে, এই ধান্দায় তার সাথে বন্ধুত্ব করে। এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে বন্ধুত্ব করে। কখনো যদি কোনো চিকিৎসার মধ্যে ঠেকে যায়, যদি কোনো চিকিৎসার ভিতরে তার দুর্বলতা চলে আসে, সাথে সাথে ফোন দিয়ে বলে, ডাক্তার সাহেব আমি তো এটা পারলাম না, একটু তাড়াতাড়ি বলে দেন, রোগী আমার সামনে। অমনি সাথে সাথে তাকে বলে দেয় যে এটার জন্য এই ট্রিটমেন্ট দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডাক্তারের সাথে ডাক্তারের সম্পর্কের স্বার্থ আছে না নাই? জেলের সাথে জেলের সম্পর্কের স্বার্থ আছে, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সম্পর্ক স্বার্থ আছে, নেতার সাথে নেতার সম্পর্ক স্বার্থ আছে।
এক নেত্রীর সাথে আরেক নেত্রীর সম্পর্ক স্বার্থ আছে, এমনকি এক বক্তার সাথে আরেক বক্তার সম্পর্ক তাও স্বার্থ আছে, এক হুজুরের সাথে আরেক হুজুরের সম্পর্কে এর মধ্যে স্বার্থ আছে। দুনিয়ার যত সম্পর্ক আর ভালোবাসা দয়া মায়া ইহসান আছে সব কিছুর ভিতরে স্বার্থ আছে। স্বার্থ নাই বলেন না দেখি একমাত্র কার? মার মধ্যে। এত স্বার্থহীন ভালোবাসা কোত্থেকে আসলো? আল্লাহ পিতামাতার ভিতরে কলিজার মধ্যে এমন একটা জ্বালা আর জজবা দিছে যেই কারণে সন্তানের প্রতি পিতামাতার এত মায়া আর মহব্বত। কষ্ট তো আর জীবনে কম করে নাই। যেদিন মায়ের রেহেমের ভিতরে বাবার থেকে হস্তান্তর হয়ে আমি আসলাম সেদিন থেকে মা কষ্ট শুরু করছে, আজও পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, আমি সন্তানের জন্য কষ্ট করতেই আছে। জ্বালা মার হবে না কার হবে বলেন? মার ভিতরে এত জ্বালা দিয়ে দিছে, এত ভালোবাসা মা আর বাবার ভিতরে আল্লাহ দিছে। এত দয়ার মায়া দেওয়ার কারণে সন্তানকে সারাক্ষণ এত ভালোবাসা আর মায়ের ভিতরে আগলে রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে সন্তানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান পিতামাতাকে দিছে দেখেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা খুব খেয়াল করে শুনে তোমাদের প্রতিপালক তোমার পালন করো, তার হুকুম আহকাম মানো, তার গোলামি আর দাসত্ব করো। আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম আহকাম মানার পরে এরপরে আমি এমন একজন মানুষের ইবাদত তার কথা মতো চলতে বললাম, তার আনুগত্য করতে বললাম, সেটা হলো তোমার বাবা আর মা। বলেন কে? বাবা আর মা। বলেন দেখি আল্লাহর হুকুমের পরে যার হুকুম মানা, যার কথা মতো চলার নির্দেশ আল্লাহ দেয়, তার দাম কম না বেশি? স্বয়ং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি যে মালিকের হুকুম যদি না মানি উপায় নাই, হাসরের মধ্যে ঠেকে যাব। সেই মালিকের হুকুমের পরেই যে পিতামাতার সাথে ইহসান করতে বললেন, বলেন দেখি এটার গুরুত্ব তার চেয়ে কোনো অংশ কম না বেশি? সমান সমান। আল্লাহর সাথে আল্লাহর হুকুম যেরকম, আল্লাহর হক যেরকম মানা আমার উপর ফরজ, পিতামাতার সাথে সৎ আচরণ, তাদের সাথে সৎ ব্যবহার করাও আমার উপরে ফরজ। কাজেই আমি আপনি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু পিতামাতাকে দেখাশোনা করলাম না, পিতামাতার খেদমত করলাম না, তাহলে আয়াতের এক অংশ মানলাম আর এক অংশ মানলাম না, তাহলে ঈমান থাকবো নি? যদি কেউ বুঝে বিশ্বাস করে তারপরে যদি এটা অস্বীকার করে তার ঈমান নাই। আর যদি না মানে সেও নাফরমান। যেরকম আল্লাহ তাআলার হুকুম না মানলে একজন মানুষ নাফরমান হয়ে যায়, পিতামাতার খেদমত করা আল্লাহর হুকুম, পিতামাতার সাথে সৎ আচরণ করা আল্লাহর হুকুম, এটাও যদি না মানে বান্দা নাফরমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বান্দার উপর আল্লাহ তাআলা দুইটা হক দিয়েছেন। এক নম্বর হক হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আল্লাহর হকের কথা এই জন্য আয়াতের শুরুতেই বলছে, আমি আল্লাহর হক হলো তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর কথা মতো চলবা, আমি আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মোতাবেক চলবা, এটা আমি আল্লাহর হক। এরপরে দ্বিতীয় যে হক একজন মানুষের উপরে, যে মানুষের উপরে মানুষের হক, বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের আলোচনা করতে হলে অনেক সময় লাগবে, একটা আংশিক নেই। বান্দার হকের ভিতরে একজন মানুষের উপরে সবচাইতে বড় হকের দাবিদার হলো একটা সন্তানের উপর তার বাবা মা। বলেন কে? বাবা মা। সবচাইতে বেশি হকদার একজন সন্তানের উপর তার বাবা মার হক। বাবা মার হকটা সর্বাগ্যে, এরপরে অন্য মুসলমান ভাইয়ের, পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের হক সবার আগে বাবা মার হক। এই কারণে আল্লাহ তাআলা প্রথমেই তার হকের কথা বলছেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা বাবা মার হকের কথা বলছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বাবা মার 6টি হকের কথা আলোচনা করেছে। কয়টি বলেন? 6টি হক। যদি কোনো বান্দা এই 6টি হক 100% আদায় করতে পারেন, সেই বান্দাটা নিশ্চিতভাবে তার বাবা মাকে সন্তুষ্ট করতে পারবে। আর বাবা মা সন্তুষ্ট হলেই মালিক সন্তুষ্ট। আর মালিক যেই বান্দার উপর সন্তুষ্ট হবে, সেই বান্দার দুনিয়াও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই তো? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে চাও তাহলে আমার এই আয়াতের দিকে লক্ষ্য করো, আয়াতের উপরে আমল করো। 6টা বিষয়ের প্রতি আমি তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দিলাম, 6টা হকের কথা আমি আলোচনা করে দিলাম। তোমরা এই 6টা হক আদায় করে নাও, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের পিতা মাতা তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন 1 নম্বর হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 1 নম্বর হক হলো ইহসান করা, দয়া করা। ইহসান শব্দের অর্থ হলো দয়া করা, অনুগ্রহ করা, ভালোবাসা। আল্লাহ বলতেছেন 1 নম্বর সন্তানের হক হলো পিতামাতার উপরে, যে পিতামাতার সাথে ইহসান করবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসে ইহসান কাকে বলা হয়, ইহসান আবার কেমনে? কিতাবের ভিতরে লেখা হয় ইহসান হলো তুমি তোমার জন্য যেই খাবারের জিনিসটা পছন্দ করবা, তুমি তোমার জন্য যেই জামাটা পছন্দ করবা, তুমি তোমার জন্য যেই বিছানাটা পছন্দ করবা, তুমি তোমার জন্য যেই ঘরটা পছন্দ করবা, তুমি তোমার জন্য যেই বস্তুটাই পছন্দ করো না কেন, ঠিক তদ্রূপ তোমার জন্য সেম তোমার বাবা মার জন্য ওইটাই পছন্দ করতে হবে, ওই ব্যবস্থাটাই করতে হবে। এটা হলো ইহসান। আরো সহজ করে বোঝা দেয় মুসলমান, শুরু থেকে যখন আমার বাবা মা আমি আপনাকে মানুষ করেছেন, বলেন তো দেখি কখনো কি হয়? তারপরে সর্ব অবস্থায় পিতা মাতার সাথে এই হকগুলো আদায় করতে হবে। পিতা মাতার সাথে সুন্দর সাবলীল আচরণ সর্বদাই করতে হবে। এটা সন্তানের উপরে অবশ্য কর্তব্য, এটা ওয়াজিব। এখন মনে করে আমার বাবা তো চাকরি করে, আমার বাবা তো কামাই, তাহলে আমার আর কি দরকার আছে বাবার খেদমত করার? বাবাকে টাকা পয়সা দেওয়ার কোন দরকার নাই। বাবা তার মতো সে চাকরি করতেছে, আমি আমার মতো করতেছি, বাবার দেখাশোনা আমার কোনো দরকার নাই। এটা একেবারে ভুল। আপনার জীবন সে তারা কেউ যদি বাঁচা থাকে সর্ব অবস্থায় তাদেরকে কি করবেন? খেদমত করবেন। আরেকটা বিষয় হলো, অনেকে এরকম মনে করে আমার বাপ মা নামাজ পড়ে না, দরুন নামাজ পড়ে না, হের লগে আমার কোনো সম্পর্ক নেই। নামাজ পড়ে না তাই অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে দেখার আমার কোনো নেই, হক নাই। সে বিপদে বললেও দেখার কোনো নেই। নামাজই পড়ে না, তো মুসলমান বলা চলে না। অথবা তার অবস্থা ছিন্ন শীর্ণ, একেবারেই সাধারণ দুর্বল মানুষ, তখন তাই বাবাকার বাবা মনে হয় না, ওনার আর কি খিদমত করবো, ওনাকে আর কি দেখাশোনা করবো, এমনটা নয়। কিতাবের ভিতরে আসছে অমুসলিমও যদি হয় তাকেও আল্লাহ নবী বলছেন আদর আপ্যায়ন, তাদেরকে দেখাশোনা করো। বুখারী শরীফের ভিতরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে। হযরত আসমা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে গেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি মুসলমান হয়ে গেছি, আমার মা আমার কাছে দেখাশোনা করার জন্য আসে, আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো কিনা? নবী বলেন সিল্লি উম্মাকি, অবশ্যই তুমি তোমার মার আদর আপ্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেয় অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তোমাদের সাধ্য অনুযায়ী তাদের সাথে সম্ভাব্য তাদের সৎ আচরণ, তাদের সাথে সুন্দর ভাব বজায় রাখো। সে মুসলমান হোক আর কাফের হোক, সে সুন্দর হোক আর কালো হোক, উঁচু হোক আর নিচু হোক, সে কালা আর সুন্দর নাই, যেমনই হোক না কেন, শিক্ষিত অশিক্ষিত নাই, যেই শ্রেণীর হোক না কেন, সর্ব অবস্থায় তাদের দেখাশোনা তোমার উপর করা অবশ্যই কর্তব্য, এটা ওয়াজিব। এই কারণে বাবা যদি শিক্ষিত হয় তাহলেই দেখবো এমন নয়, মূর্খ হলে দেখবো না এমন নয়। বাবা যদি সুন্দর হয়, সুন্দর দেহের অধিকারী হয়, তাহলে বাবাকে দেখাশোনা করব, মাকে দেখাশোনা করবে এমন নয়। যদি কালো কুচকুচে হয়, সাধারণ একেবারে কৃষক মানুষ হয়, তাহলেও তাকে দেখাশোনা করতে হবে, তাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে মুসলমান সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে পিতা মাতার সাথে আমাদের সৎ ভাব বজায় রাখতে হবে। তাদের যে হক, আল্লাহ 6টা হকের কথা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, সেই হকগুলো আমাদের আদায় করে তাদের সন্তুষ্ট অর্জন করে জান্নাত কামাই করতে হবে। নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের তলে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান্নাত অর্জন করতে হলে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাছাড়া হবে না। এই কারণে পিতামাতার সন্তুষ্টিটা আমাদের একান্ত জরুরি। পিতামাতার সন্তুষ্টি হলেই আমার মালিক, আমি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মালিক সন্তুষ্ট হবে তো আমি দুনিয়া আখেরাতে সফল কাম, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করার লক্ষ্যে পিতামাতাকে সন্তুষ্ট করে মালিককে সন্তুষ্ট বানানোর তৌফিক নসিব করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।